একটু দেরি হয়ে গেল। এই নোমান সাহেব ডাকেন, আমি রফিক উকিল। আরে আপনার এতক্ষণে আসার সময় হলো? আপনার জন্য অপেক্ষা করতে করতে মামা একটা জরুরি কাজে বেরিয়ে গেছে। তাইলে তো আমার কিছু বলার নাই, আমি ব্যস্ত মানুষ, আমার একটু দেরি হতেই পারে। তাই বলে উনি চলে যাবে? বুঝতে পারছি বিষয়টার গুরুত্ব খুব কম। গুরুত্ব কম মানে? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 2 ঘন্টা লেট করে এসেছেন। শোনেন, আপনার মামা মজনু নামে একজনকে দায়িত্ব দিয়েছিল, সে কিনা আমাকে এই বাসায় নিয়ে আসবে। তো আমি রেডিমেডি হয়ে বসে আছি, তার তো কোনো খবর নেই। পরে আমি তাকে ফোন করলাম, ফোন করার পর ফোন ধরে সে বলে সে নাকি একটা জরুরি কাজে আটকায় গেছে, আসতে পারবে না। এখন বলেন আমি কি করব? ও আচ্ছা, আমি আসলে জানি না বিষয়টা। মানে সরি, আমি আসলে আপনাকে না বুঝেই হার্ট করে ফেলেছি। ব্যাপারটা আমার, যেহেতু আমিই বলি, আমি এবং আমার মামা দুজন দুটো মামলা করব। ও আচ্ছা, তা কি বিষয়ে মামলা করবেন? দেওয়ানি না ফৌজদারি? আমি তো দেওয়ানি ফৌজদারি ঠিক বুঝি না। মানে একটা ছেলে আমাকে প্রচুর বিরক্ত করছে, আমাকে ইভটিজিং করছে, আমি বাসা থেকে বেরোতে পারছি না। আমি রাস্তায় বের হলেই আমাকে ডিস্টার্ব করছে। আমি কি করব বুঝতে পারছি না। ওহ, আজকালকার ছেলেপেয়েরা যা শুরু করছে, প্রত্যেক দিন ইফটিজিংয়ের মামলা করতে হয়। অবক্ষয়, সমাজে বিরাট বড় অবক্ষয়। এই অবক্ষয় দূর করতে হবে।